বর্ষাকাল মানে খিচুড়ি তো আমাদের বাড়ি মাস্ট। আজকে চলে এলাম তোমাদের সাথে আমার বাগানের নিয়ে কিছু গল্প করতে। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গাছটা দেখছো বড় বড় পাতা হয়ে আছে, এটা হচ্ছে ঝিঙে গাছ। তবে হ্যাঁ, এই গাছের পিছনে বা এই বাগানের পিছনে আমার কোনো অবদান নেই। পুরোটাই পরিচর্যা করে থাকেন আমার শাশুড়ি মা। উনি খুব ভালোবাসেন গাছপালা, বাগান করতে, ফুল গাছ লাগাতে। তাই এই দেখো বিনা সারে আমাদের নিজস্ব বাগানের গাছে কি সুন্দর ঝিঙে হয়েছে না? তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে আমাদের বাগানে কত সুন্দর সার ছাড়া ঝিঙে তৈরি হয়েছে। আর পুইডাটা, এটা তো মোটামুটি কম বেশি সারা বছরই আমাদের বাগানে হয়ে থাকে, কারণ এটার জন্য এক্সট্রা করে আর কিচ্ছু করতে হয় না। তাই আজকে পাঁচমিশালি তরকারি করব, নিরামিষের দিন। তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, সমস্ত কিছু কাজবাজ সারলাম, সেরে আসলাম ঠাকুরকে পুজো দিতে। ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে খাবো আমরা খিচুড়ি, সেই কারণে খিচুড়ির প্রিপারেশান নেব। তো আমার বাড়িতে জানো, আমার মেয়ে খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। খিচুড়িটা আমি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি খেতে, আর আমার ননদও খুব ভালোবাসি খেতে। কিন্তু আমার মেয়ে একদম খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই ওর জন্য আমাকে সেই আলাদা করে ভাত রান্না করতে হবে। কিন্তু যাই হোক, বছরে এক দুবার বাড়িতে খিচুড়ি হয়, তাই মনে হলো যে না বানাই, ওর জন্য নয় আলাদা ভাত করেই দেব। তবে হ্যাঁ, আমার মেয়ের কিন্তু খাবার সেরকম কিছু যে ডিমান্ড আছে যে এটা তৈরি করে দাও ওটা তৈরি করে দাও, সেটা কিন্তু নয়। ওকে যদি মানে ওর ডালটা মাস্ট, মুসুরির ডাল ওর মাস্ট। ওই ডাল ভাত আর যদি খুব জোর একটা ডিম দিয়ে দাও, কিন্তু খুব সোনামুখ করে খেয়ে নেয়। তো ওই জন্য ওই টেনশনটা আমার নেই, কারণ আজকে নিরামিষ, আজকে তো আর ডিম হবে না, তার বদলে ওকে হয়তো পনির করে দেবো। আর আমাদের জন্য করব খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, বেগুনি আর একটু ভাজা চাটনি। কারণ খিচুড়ি হবে, তার সাথে কোনোটা বাদ দেওয়া যাবে না। সে ভাজাভুজি থেকে শুরু করে হোক বা চাটনি থেকে শুরু করে হোক, কোনোটার সঙ্গে কোনোটা যদি বাদ দিয়ে দিই, মনে হবে পুরো থালিটাই ইনকমপ্লিট। তাই যাই হোক, করতে তো হবে। আর অদ্ভুতভাবে জানো, আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, আর ওয়েদার রিপোর্টে ছিল পরের দিনও খুব বৃষ্টি হবে। কিন্তু যেদিন খিচুড়িটা বানালাম সেদিন সেরকমভাবে বৃষ্টিই পড়লো না। মানে বৃষ্টি দেখতে দেখতে যে খিচুড়িটা এনজয় করব, সেইটাই হলো না। তো যাই হোক, খিচুড়ি খাওয়ার প্ল্যানিংটা কমপ্লিট করে ফেললাম, কারণ ওটা তো আর আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে আছে সেটুকুনি করে ফেললাম। দেখতেই পেলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতটা হয়ে এলো। নর্মালি খিচুড়ি বানাই, তবে হ্যাঁ, আমার খিচুড়ির মধ্যে আমি বাদাম, মানে চীনা বাদাম আর কাজুটা দিতে খুব পছন্দ করি। আর যদি শীতকালের দিকে করি তাহলে মটরশুঁটি। এই কটা জিনিস আমার ঘরে খিচুড়ি তৈরি করলে তো মাস্ট। এটা দিতে আমার ভীষণ পছন্দ হয়। আমার বৌদিও না খুব সুন্দর খিচুড়ি বানায়, ওর হাতের খিচুড়ি খেতেও আমার খুব ভালো লাগে। তাই এই দেখো রেডি করে ফেললাম চাটনি, তার সাথে এই যে পাঁচমিশালি সবজি, তার সাথে বেগুনি আর দু রকমের ভাজা আর খিচুড়ি। এগুলো দিয়ে দুপুরের লাঞ্চ সারলাম। ভালো থেকো তোমরা, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো।